শরৎ শেষের রাত। বাতাসে কেমন একটা পচা গন্ধ ভাসছিল, যেন বহুদিন খোলা না হওয়া কবরের ভেতর থেকে কেউ দরজা ঠেলে নিঃশ্বাস ফেলছে। গ্রামের নাম কালীতলা। লোকজন বলে সূর্য ডোবার পর এ গ্রামে আর মানুষের সময় থাকে না, অন্য কারো সময় শুরু হয়। আমি তখন নতুন সাংবাদিক, শহর থেকে এসেছি সত্য ঘটনা খুঁজতে। সবাই বলেছিল কালীতলার কথা নাকি লোককথা। আমি বিশ্বাস করিনি। ভুলটা সেখানেই হয়েছিল। বাস থেকে নামতেই দেখলাম স্ট্যান্ডে কেউ নেই, শুধু এক বুড়ো চাওয়ালা কাঁপা হাতে কেটলি ধরেছিল। আমাকে দেখে সে চুপ করে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, রাতে থাকবেন না বাবু। আমি হেসে বললাম, এত ভয় কিসের? বুড়ো চা ঢালতে ঢালতে বলল, ভয় না, অভ্যাস। আমি বুঝিনি, তখনও বুঝিনি। গ্রামের মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। ভাঙা গেট, কাঁটা তার, কালো জানালা। দূর থেকেই মনে হয় বাড়িটা তাকিয়ে আছে। গ্রামবাসীরা ওই দিকটা এড়িয়ে চলে। আমার থাকার জায়গা ঠিক হয়েছিল পাশের একটা ফাঁকা বাড়িতে। মালিক শহরে থাকে, কেয়ারটেকার চাবি দিয়ে চলে গেল সূর্য ডোবার আগেই। সন্ধ্যার পর থেকেই কেমন অস্বাভাবিক নীরবতা। কোনো কুকুর ডাকে না, ঝিঁঝি পোকার শব্দ নেই। শুধু মাঝে মাঝে দূরে লোহার গেট নড়ার শব্দ আসে, খচ খচ। আমি ল্যাপটপ খুলে কাজ করছিলাম। হঠাৎ লাইট ফ্লিক করল, তারপর নিভে গেল। পুরো ঘর অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালাতেই দেখি দরজার সামনে ভেজা কাদামাটির দাগ, যেন কেউ হেঁটে ঢুকেছে। কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা। আমার বুকের ভেতর কেমন ঠক শুরু হল। দাগগুলো ধীরে ধীরে ঘরের ভেতর এগিয়ে গেছে। তারপর হঠাৎ শেষ, যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে। হঠাৎ পিছন থেকে ফিস ফিস শব্দ, এখানে থাকো না। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। সেই রাতে আমি প্রথমবার বুঝলাম ভয় শব্দটা আসলে একটা গন্ধ, একটা ঠান্ডা অনুভূতি যা ধীরে ধীরে শরীরের ভেতর ঢুকে যায়। পরদিন সকালে গ্রামে ঘুরতে বেরোলাম। কেউ কথা বলতে চায় না, সবাই চোখ এড়িয়ে চলে। শেষে এক বৃদ্ধা থামালেন। তিনি বললেন, আপনি রাতে কাদার পায়ের দাগ দেখেছেন? আমি জমে গেলাম। বললাম, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা হাসলেন না, শুধু বললেন, ওরা নতুন মানুষ পছন্দ করে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? বৃদ্ধা আঙুল তুলে জমিদার বাড়িটার দিকে দেখালেন। তারপর গল্পটা শুরু হল। অনেক বছর আগে ওই বাড়িতে থাকত জমিদার হেমন্ত নারায়ণ। নিষ্ঠুর মানুষ, গ্রামের মানুষকে অত্যাচার করত। এক রাতে গ্রামের লোকজন বিদ্রোহ করে বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। ভিতরে জমিদার পরিবার সহ অনেকেই মারা যায়। কিন্তু সমস্যা হল, ওরা কেউ বের হয়নি, মরেও না। বৃদ্ধা বললেন, আগুন নিভে যাওয়ার পরও রাতে বাড়ির ভেতর আলো জ্বলত। জানালায় লোক দাঁড়িয়ে থাকত, আর মাঝে মাঝে নতুন মানুষের পায়ের দাগ পাওয়া যেত। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু হাসি বের হল না, কারণ আগের রাতের কাদার দাগ মনে পড়ে গেল। সেই রাতে সিদ্ধান্ত নিলাম, জমিদার বাড়িতে ঢুকব। চাঁদের আলোয় গেটটা ঠেলে খুললাম। গেট খুলতেই কানে এলো দীর্ঘ একটা নিঃশ্বাসের শব্দ, যেন বাড়িটা স্বস্তি পেল। ভেতরে ঢুকতেই বুঝলাম, এটা শুধু ভাঙা বাড়ি না, এটা একটা অপেক্ষা। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে গন্ধ, পোড়া মাংস, ধূপ আর পচা ফুলের মিশ্রণ। মেঝেতে কালো দাগ, আগুনের। হঠাৎ ওপরতলায় পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। আমি সিঁড়ি উঠতে লাগলাম। প্রতি ধাপে মনে হচ্ছিল কেউ আমার পেছনে উঠছে, কিন্তু পিছনে তাকালে কেউ নেই। ওপরের করিডরে পৌঁছে দেখি একটার পর একটা দরজা, সব বন্ধ। শেষের দরজাটা আধ খোলা।
ভেতর থেকে মোমবাতির আলো বের হচ্ছে। আমি দরজা ঠেলে খুললাম। ঘরে একটা টেবিল, তার ওপর পুরনো আয়না, সামনে বসে আছে একটা মেয়ে, ভেজা চুল, সাদা শাড়ি। সে আয়নায় তাকিয়েছিল। আমি বললাম, কে আপনি? সে ধীরে ধীরে মাথা ঘুরাল। তার চোখ ছিল না, শুধু পোড়া ফাঁকা গর্ত। সে হাসল, তারপর বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ পেছনের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। করিডোরে পায়ের শব্দ শুরু হল, অনেকগুলো, যেন পুরো বাড়ির সব মানুষ হাঁটছে। মেয়েটা উঠে দাঁড়াল। তার পা মেঝেতে ছোঁয় না। সে আমার দিকে ভেসে আসছে। আমি দৌড়াতে চাইলাম, পা নড়ল না। চারদিকে ফিস ফিস। নতুন এসেছে, নতুন এসেছে, থাকবে এখানে। হঠাৎ বুঝলাম, আমি একা না, পুরো ঘর ভর্তি মানুষ। কিন্তু কেউ পুরো মানুষ না। কারো হাত নেই, কারো মুখ নেই, কারো শরীর অর্ধেক পোড়া। মেয়েটা আমার কানে মুখ এনে বলল, আমরা ফিরি, প্রতি রাতে, নতুন কাউকে নিতে। তার ঠান্ডা হাত আমার হাত ধরল। আমি চিৎকার করলাম। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে নতুন কাদার পায়ের দাগ দেখল। গেটের ভেতর ঢুকেছে, বের হয়নি। চাওয়ালা শুধু বলল, আরেকজন অভ্যস্ত হয়ে গেল। আর সেই রাত থেকে প্রতি রাতে জমিদার বাড়ির ভাঙা জানালায় একটা নতুন ছায়া দাঁড়িয়ে থাকে, হাতে একটা লণ্ঠন। কারণ অন্ধকারে নতুনদের পথ দেখাতে হয়। যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে এমন আরও অন্ধকার, সত্য ঘটনা অবলম্বনে হরর গল্প শুনতে পড়তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সাপোর্টই পরের ভয়ঙ্কর গল্পগুলো নিয়ে আসার সাহস দেয়।